নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। মোহনবাগান দলের নতুন কোচ কে হবে এই নিয়ে কিন্তু তোমাদের মনে রয়েছে অনেক প্রশ্ন। আর রীতিমতো কোচ নিয়ে কেমন কি আপডেট আসছে সেইগুলো তো দিয়েই থাকছি। এখনও অবধি কোনো রকম নাম জানা যায়নি, যার কারণে কোনো নাম তোমাদেরকে শেয়ার করতে পারছি না। আর তোমরা অনেকেই বলছো নাম যদি না জানো তাহলে কেন কোচ নিয়ে এইভাবে আপডেট দিচ্ছ যে এই কোচ আসছে, ওই কোচ আসতে পারে। দেখো, নাম যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ তো বলতে পারা যায় না যে কোন কোচ আসবে। হ্যাঁ, কী ধরনের কোচ আসতে পারে, কেমন কোচ তারা চূড়ান্ত কোচে, সেইগুলো নিয়ে আপডেট তোমাদেরকে দিচ্ছি যে হ্যাঁ কোচ চূড়ান্ত, কোচ সই হয়ে গেছে, আগামী সপ্তাহেতে এরকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে। এই সমস্ত আপডেট তো তোমাদেরকে দিয়ে দিতে হচ্ছে। তো এখন যে আপডেটটা রয়েছে সেটা খুবই একটা ইন্টারেস্টিং আপডেট রয়েছে কোচ নিয়ে। আন্তোনিও লোপেস হাবাস তিনি টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকছেন আরও একটা বছর, এবং তিনি যে বিষয়টা সাজেস্ট করেছে মোহনবাগানের ম্যানেজমেন্টকে সেটা হচ্ছে তিনি টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকছেন এবং তিনি চাইছেন মোহনবাগানের যে বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তার আন্ডারে ম্যানুয়াল ক্যাশকালানা, তিনি তাকে প্রমোট করে তাকে হেড কোচের দায়িত্বে রাখতে চাইছে বা হেড কোচের দায়িত্ব দিতে চাইছে। আর সেটার জন্যই কিন্তু সাজেস্ট করেছে মোহনবাগানের ম্যানেজমেন্টকে যে ম্যানুয়াল ক্যাশকালানাকে তোমরা হেড কোচের দায়িত্ব দাও আর আমি টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে রয়েছি, এরকম হয়েছে বিষয়। এবার এই যে ম্যানুয়াল ক্যাশকালানাকে যে হেড কোচের দায়িত্ব দেবে এবং এটা দেওয়ার জন্য যে সাজেস্ট করেছে মোহনবাগান ম্যানেজমেন্টকে, এটা নিয়ে এখনও অবধি কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। হ্যাঁ, আনশিওর রয়েছে, এমনটা নাও হতে পারে আবার এমনটা হতেও পারে, বাট দেখা যাক শেষ অবধি কী হয়। তোমাদের মতামত কি? ম্যানুয়াল ক্যাশকালানাকে কি প্রমোট করে হেড কোচের দায়িত্ব দেওয়া উচিত মোহনবাগান দলের? কারণ তার পিছনে কিন্তু বসের হাত থাকবেই, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যেহেতু রয়েছেন। তো এই সিদ্ধান্তটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাট এই মুহূর্তে এমনটাই কিন্তু খবর রয়েছে নতুন কোচ নিয়ে। নতুন কোচ যদি ম্যানুয়াল ক্যাশকালানা না হয় তাহলে তো নতুন কোচ অবশ্যই আসবে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আগামী ইউরো কাপ, যেটা 2024 হতে চলেছে, কিছুদিন পরেই শুরু হচ্ছে। তো ওই ইউরো কাপ 2024 এমন কিছু ফুটবলার যারা খেলতে চলেছে ওই ইউরো কাপ 2022 ওই টুর্নামেন্টে। তো ওই টুর্নামেন্টের কিছু দেশের ফুটবলারদের শর্ট লিস্ট করে রেখেছে মোহনবাগান দল। ইউরো কাপ শেষ হলে পারেই তোমরা বড় বড় ট্রান্সফার আপডেট কিন্তু জানতে পারবে, যেগুলো মোহনবাগান দল সই করাতে চলেছে। অলরেডি ইউরো খেলা প্লেয়ার রয়েছে, যেরকম আরমান্দো সাদিকিউ, জাস্ট জনি কাউকো। তো দেখো, আরমান্দো সাদিকিউ সেটাও তো একটা ভালো সাইনিং, বাট যখন লাস্ট ইউরো কাপ শেষ হয় তখন ফিনল্যান্ডের জনি কাউকোকে নিয়ে এসে যেভাবে মোহনবাগান দল চমক লাগিয়ে দেয়, প্রথম তিনি হয়তো মানিয়ে নিতে পারছিল না, বাট পরবর্তী সময় জনি কাউকো কিন্তু মোহনবাগান দলের অন্যতম সেরা এক ফুটবলার হয়ে উঠেছেন। তো তেমনই কিন্তু মোহনবাগান দলের এখন চোখ রয়েছে, নজর রয়েছে ইউরো কাপ থেকে আবার ফুটবলার নিয়ে আসা, আর তার জন্যই তারা অপেক্ষা করছে। এছাড়া বন্ধুরা সবচেয়ে বড় কথা যে জার্মানির ফুটবলারদের দিকে নজর রয়েছে, মানে জার্মানি ইউরো কাপ খেলবে, সেখানে জার্মানির প্লেয়ারের উপর নজর রয়েছে। তো দেখা যাক শেষ অবধি কোন প্লেয়ার আসে, কোনো রকম নাম কিন্তু জানা যায়নি, বাট বেশ কিছু ফুটবলারের নাম শর্টলিস্ট করে রেখেছে, একটা দুটো নয়, অনেক কটা নামই শর্টলিস্ট করে রেখেছে। তার জন্যই ওয়েট করতে হবে, কারণ একটা নাম নিয়ে কোনো রকম আলোচনা না করাই ভালো। একসাথে অনেকগুলো নাম যেহেতু রয়েছে, তাই একদম পাকাপোক্তভাবে যে কয়েকটা নাম জানা যাবে সেটা নিয়েই কিন্তু তোমাদেরকে পরবর্তী